আজকের দিনটা আমি জীবনে ভুলবো না। আর এই ভিডিওটা আমার জন্যে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই যে এখান থেকে আমরা চলে যাচ্ছি, সকালে ঘুম থেকে উঠেছি, উঠে পড়ে সব কিছু গোছা বাগা করে ওই দেখো সকাল 7টার সময় গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আমাদের ফ্লাইট আছে দুপুর 12টায়, কিন্তু আমরা সকালবেলায় কেন যাচ্ছি 8টার থেকে? কারণ আমরা এখান তো ছেড়ে দিয়েছি, খাবার টাবার কী বানাবো, ওখানে ব্রেকফাস্ট করে নেবো এয়ারপোর্টে গিয়ে। আর আজকের দিনটা আমার খুব কান্না পাচ্ছে, খুব মন খারাপ। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো সব কিছু গোছাবাগা করে লাস্টে ওদের হাতে চাবি হ্যান্ডওভার দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কিন্তু মনটা আমার এখানেই টানছে। আমি এখানে থেকে যেতে চাই না। পুচকু স্কুলটা কিন্তু এখানে রয়ে গেল। জানি না, হয়তো আবার আসতে হতেও পারে, কিন্তু একবারে সব কিছু নিয়ে চলে যাচ্ছি। তখন এলেও হয়তো এক দুটো জিনিস নিয়ে আসবো, ওই 1-2 মাসের মতো থাকবো, তারপরে আবার চলে যাব। যেহেতু পুচকু স্কুলটা এখন আমাদের কমপ্লিট হয়নি। এখানে কিন্তু ঠান্ডা, বেশ ঠান্ডা। আর সন্তাই বলছিল ও যেখানে শিফট হয়েছে ওখানে কিন্তু সেভাবে ঠান্ডা নেই। আর দেখো গল্প করতে করতে আমরা চলে এলাম এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্টে আসলাম। আর জানো তো, কালকে একটা ট্রলি কিনবো বলেছিলাম, সেটা আর কেনা হয়নি। আর আমাদের এতগুলো ব্যাগ রয়ে গেছে, নিজেরাও বুঝতে পারিনি, প্রচুর টুকরো টুকরো ব্যাগ রয়ে গেছে। আর জামা কাপড় কোথায় নেব কি নেব, যেহেতু ট্রলিটা কেনা হলো না। কাল অনেক রাত অবধি বেকার সমস্যা ছিল, তারপর সন্ধ্যায় অনেক রাতে বাড়ি ফিরল, আমাদের আর কেনা হলো না। লাস্টে যেটা হলো যে আমরা ওই আরিয়ানকে 2-3টে সোয়েটার পরিয়ে দিয়েছি। আমি তো মানে একটা জামা রেখেছি, সেটা পরার মতো না, কিন্তু পরতে বাধ্য হলাম, কারণ আমার কাছে আর কিচ্ছু ছিল না। মানে গুছিয়ে বাগিয়ে কিচ্ছু আমি রাখতে পারিনি। কয়েকটা দিন এত তাড়াহুড়োর মধ্যে গেল, এত কিছুর মধ্যে দিয়ে গেলাম না। আর শরীরও দিচ্ছে না, খুব টায়ার্ড লাগছে, মন খারাপ লাগছে। তার সাথে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমি একটু রেস্ট করতে চাই, মানে কোথাও ঘুরতে যেয়ে রেস্ট করতে চাই। আমি ঘুরতে চাই না, হোটেলে গিয়ে শুধু খাবার অর্ডার করব আর খাবো আর ঘুমোবো, এইরকম চাইছি। আর না হলে কলকাতার বাড়িতে গিয়ে একটু কদিন খাবার খাবো আর শুয়ে থাকবো। ডাল ভাত খেয়েও হলেও আমি একটু রেস্ট করতে চাই, মানে এতটাই ক্লান্ত হয়ে আছি। এয়ারপোর্টে চলে এসেছি, এখন চেকিং হচ্ছিল আর ব্যাগ চেকিং। আমাদের তো মোটামুটি, যেহেতু আমরা 3জন আছি, 15 করে মোটামুটি 3টে 15 হবে, আর 7 কিলো করে। তো আমি ভয় পাচ্ছিলাম জিনিসপত্র কি বেশি হয়ে গেল, যেহেতু আমি কিছু বাসন কুসন ইন্ডাকশান সব কিছু নিয়েছি। তারপরে দেখলাম না, আমাদের ওই 30 কিলোর মতো হয়েছে। আর একটা ট্রলি তো নেওয়া হলো না। আর জামা কাপড় বললাম না, পরে নিয়েছি। আর এনকে 2-3টে সোয়েটার পরিয়ে দিয়েছি, আর নেওয়ার জায়গা হচ্ছিল না। অনেক কিছু জিনিস যেগুলো ওরা কালকে ফেলে চলে গেছে, অন্ধকারে দেখতেও পাইনি, বুঝতে পারিনি, সন্তাই ছিল না, সেগুলো আজ কিছু নিয়ে এলাম আর কিছু ফেলে দিয়ে চলে এলাম। এই শিফটিং হলে কি হয় জানো তো, প্রচুর জিনিস নষ্ট হয়, অনেক জিনিস তোমাকে ছেড়ে চলে আসতে হয়, সব জিনিস তুমি নিয়ে আসতে পারবে না। তো এই আর কি, কিছু জিনিস ছেড়ে এলাম, সেটার জন্য মন খারাপ লাগছিল। আর এয়ারপোর্টে এসে যেটার জন্যে এক্সাইটেড আরিয়ান, সেটা হলো এই ফ্লাইটে চাপবে। এই আগে ও চেপেছে, কিন্তু এত এক্সাইটেড ও এটার জন্য বলছে আমি কবে যাব কবে যাব। আর এই দেখো, ওকে দেখলেই বুঝতে পারবে। আর বললাম তোমাদেরকে যে আমরা ওখানে খাবার খেয়ে আসিনি, যেহেতু আমাদের সব কিছু ওখানে কিছু ছিল না রান্না করার মতো, তো তার জন্যে আমরা এখানে খাবার খাবো। এখানে খাবার খেয়ে নিচ্ছি। আর আরিয়ানকেও বললাম যে বেশি করে খেয়ে নে। ওটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে আর জুস নিয়েছিলাম। আমার একটা পাইনাপেল জুসটা খুব ভালো লাগে, এখানে পেলাম, বেশ ভালো লাগছিলো। এখানে প্রত্যেক কটা খাবার খুব টেস্টি। আর এখানে যে খাবার খাচ্ছি এই জন্য টাকা লাগে না, এইগুলো মানে থাকে, এইগুলো মানে আমাদের কার্ড থাকে, সেই কার্ডের সাথে এগুলো পাওয়া যায়। তো সন্তায় যেহেতু প্রতি মাসে ওর 1-2বার ফ্লাইটে যাওয়া আসা করতেই হয়, ও মানে ইউজ করে। তো এটা হয় মাসে না 3 মাসে মনে হয় একবার ইউজ করতে পারে না, এরকম কোনো ব্যাপার আছে, আমি জানি না ঠিক এটা। তো যাই হোক, আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে এখানে কিছুটা টাইম রেস্ট করব। আর যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছি, আমি চাইছিলাম যে আরও একটু তাড়াতাড়ি এসে একটু সময়টা কাটাতে, কিন্তু আমাদের মানে এখন তো বেজে গেছে, আমাদের এখানে ঢুকতে ঢুকতেই বেজে গেছিলো 10টা 10:30। তো তাড়াতাড়ি করে খেয়ে আরিয়ানকে একটু খাবার খাইয়ে দিলাম, ও খেতে চাইছে না। আর ওকে দেখতে পাচ্ছ কতগুলো জামা সোয়েটার পরেছে। আর আমরা এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করেছি এই কটা দিনে, সবাই আমরা রোগাপাটা হয়ে গেছি। তো লাস্টে সন্তায় বললো দাঁড়াও, তো আমাকে একটা সুন্দর দেখে কফি বানিয়ে দিচ্ছি। বাড়িতে তো দেয় না, বাড়িতে না দিয়ে এখানে সুন্দর করে একটা কফি বানিয়ে দিচ্ছে।
আর আমিও দেখছিলাম যে কি সুন্দর করে ও যে লাভের ব্যাপারটা করছে। লাস্টে দেখবে চিনি দিয়ে পুরো ঘেঁটে দেবে। আমি শুধু বলেছি আমাকে একটু চিনি দেবে, কারণ আমি একদম মিষ্টি ছাড়া খেতে পারি না। যাই কিছু হোক আমি মিষ্টি ছাড়া খেতে পারি না। খেতে পারি না মানে সেটা অভ্যাস করিনি, তাই খেতে পারি না। তো লাস্টে যেই বলেছি সেই পুরো চিনিটা দিয়ে নষ্ট করে দিল। তা বললো এই নাও তোমার চিনি, আনহেলদি কফি খেয়ে নাও। আর হেলদি কফি বলতে ব্ল্যাক কফি খাওয়াটা খুব ভালো, কিন্তু যেহেতু ব্ল্যাক কফি কিন্তু কখনো চিনি দেওয়া হয় না, একদম ব্ল্যাক হয়, শুধু কফি আর জল থাকে। তো সন্তাই ওটা ও হেলদি খাবার খাচ্ছে। এখানে চিজ এগ খাচ্ছে, আর এখানে ও কিউকাম্বার খাচ্ছে। আর দিল্লির এয়ারপোর্টটা এত সুন্দর না, খুব সুন্দর এয়ারপোর্টটা। আমরা যখন যাই তখন তো আমি যখন বেরোই এখান থেকে তখন তো পুরো ভেতরটা দেখতে পাই না। আর এইবারে আমি প্রথম ভিতরে দিয়ে যাচ্ছি। যখন বেরোই কলকাতা থেকে আসি তখন আমি বেরিয়ে সোজা মানে ক্যাব ট্যাব ধরি কিংবা সন্ধ্যায় আসে চলে যায়। এই প্রথম যেটা ভিতরটা দেখতে পেলাম, খুব সুন্দর। আর আরিয়ান তো খুব এক্সাইটেড ছিল, দেখতেই পাচ্ছ, ওকে দেখে বুঝতে পারবে। আর এই জায়গাটা খুব সুন্দর ছিল। আমি আমার সাইড ব্যাগ তিনটে সাইড ব্যাগ রয়ে গিয়েছিলো, তা কোনটা আমি কাঁধে নেব। আর এই জামাটা যাচ্ছে না আমার সাথে, কিন্তু কিছু করার নেই। এখন সকালবেলায় আমার ঠান্ডা লাগছে না, কিন্তু আমার কাছে জামা ছিল না, সব জামা পাঠিয়ে দিয়েছি। এই একটা জামা রাতে শোয়ার জন্য এক দুটো ছিল, সেগুলো তো পরে আসা যাবে না এখানে, তো এটাই পরে নিলাম। আর এটা জাস্ট দুদিন আগেই কিনেছিলাম আর এটা রয়ে গেছিলো। আর আমার শুধু মনে হচ্ছে বাড়িতে সব কোন জিনিসগুলো রয়ে গেল, কোথায় রইলো, কী রইলো। এই বারবার বাড়ি শিফট করলে না একটা খুব চিন্তা হয় যে জিনিসপত্র সব ঠিকঠাক করে নিচ্ছি তো, নিয়ে আসছি তো, এইগুলো না খুব চিন্তার বিষয় হয়ে যায়। এখনও আমার মনে হচ্ছে যে ওদের বাড়িতে পুরনো যে বাড়িটায় ছিলাম, যে আমার কিছু গাড়ি ছিল, সেই গাড়িগুলো কি নিয়ে এসেছিলাম না ওখানেই রয়ে গেল। তো কিছু করার নেই, মানে শিফটিংয়ের জব হলে অনেক জিনিসকে তোমাকে মায়া ত্যাগ করতে হবে। সব জিনিস নিয়ে ঘুরতে পারবে এমন জিনিস নয়। তুমি যে জিনিসটা কিনছো তোমার শখের জিনিস, সেটা যে ভেঙে যাবে না সেটাও নয়, সেটা ভেঙেও যেতে পারে, সেটা তোমাকে ছেড়ে আসতে হতে পারে। অনেক কিছুই, মানে শখ বলতে এখানে আর কিছু রাখা যায় না। তুমি তোমাকে এটা ভেবেই নিতে হবে যে তুমি এটা ওই যতদিন এখানে থাকছো ততদিনই ইউজ করতে পারবে, পরে আর পারবে না। তো লাস্টে আমরা এখন যাচ্ছি। এবার আমাদের মানে আমরা এটা খুব এক্সাইটেড থাকি। আর আমার না কানে একটু সমস্যা হয় যখন আমি সোয়েটার পরিয়েছিলাম, কারণ আমার লাগেজে আর ফ্লাইটে পড়ছে না। যাই। দেখতে পাচ্ছ যেটা কতগুলো ব্যাগ কানে নিয়ে না এসেছি, কানটা কিছু ভারী করার হয়ে নেই, যায় কারণ আর কানটা কিভাবে খুব নিয়ে যাবো। ব্যথা করে। আমাদের আরেকটা ট্রলি জানি না কেনার এবার কথা ছিল, হবে বাট কি না। সেটা আমাদের ওটার লাস্ট জন্য মুহূর্তে আমি ভাবছি হয়নি, আমি কারণ হেডফোনটা আনতে এত ভুলে কিছু গেলাম। কাজের আর আমার মধ্যে একটু হেডফোনটা না চাপে আমি ছিলাম খুঁজে বেশ কটা পাচ্ছি না দিন। যে আমার এবার হেডফোনটা ওখানে কোথায়। কিন্তু আরো কিছু কোথায় চাপ রেখেছি আছে। মনে বাট পড়ছে ঠিক না। আর আছে, কোথায় যে আমি এখন খুব এতগুলো এক্সাইটেড বাড়ি নতুন শিফট একটা করলাম, জায়গা তো যাওয়ার জন্য। তো সব মিলিয়ে আর না এখানে কিছু আর উইন্ডো খুঁজে সিটটা পাচ্ছি আমাকে না ছাড়ছে ঠিকঠাক না, করে বাট আমার একটু ভালো লাগে জিনিসপত্রগুলো। উইন্ডো সিট। তো তো কিছু চলো করার টাটা, নেই। আরিয়ান খুব দেখা হবে নেক্সট এক্সাইটেড। ভিডিওতে। আরিয়ানকে দেখছো, আরিয়ান খুব এক্সাইটেড, ও সোয়েটারটা খুলে দিয়েছে। বলছে মাম্মা আমাকে গরম করছে। ওকে এতগুলো পরিয়েছি, কারণ এতগুলো জামা রেখেছেন আমাদের আর নেওয়ার জায়গা ছিল না। লাস্টে ওই ড্রাইভার দাদাকে কিছু জিনিস দিয়ে চলে এলাম, যে যে আমাদেরকে নিয়ে এলো গাড়িটা করে। তো ওনাকে বললাম যে দাদা নেবে, কারণ আমাদের আর ব্যাগে ধরছে না। বললো হ্যাঁ ঠিক আছে নেব। তো জাস্ট কিছু করার নেই, আমাদের বললাম যে সব মায়া ছাড়তে হয়, যেখানেই আমরা শিফট করি এই জিনিসপত্র নিয়ে যাওয়া যায়। আর কালকে এত রাত হয়ে গেছিলো তো আমি সব কিছু দেখতে পারিনি যে কী কী আর রয়ে গেল আর কী কী রইলো না। তো স্কুটির কাভার নিয়ে যায়নি, মানে অনেক কিছুই ওরা নিয়ে যায়নি। আর সন্তায় যেহেতু ছিল না, সব মিলিয়ে না পুরো ঘেঁটে গেছে। তো আর আমরা তো ওখানে পেট ভরে খেয়ে এসেছি, তারপরেও এখানে যেটা হচ্ছিল একের পর এক খাবার আসতে থাকছিল, আমরা খেতে থাকছিলাম। আর সন্তায় তো নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলো, কারণ সন্তায় তো মানে আজকে অফিস চলছে, ও এখান থেকে অফিস করছে, ফোনের মধ্যে কথা বলছে। আর একের পর এক খাবার আসছে, আর আমি বলছি আমি তো কিছু খেতে পারবো না। তো আমি সন্তায়কে বললাম সন্তায় আমি তো খেতে পারবো না, তাহলে কি এইগুলো আমি ব্যাগের মধ্যে ভরে নিই। সন্তায় বললো না না এগুলো কি আবার কথাবার্তা, যে ব্যাগের মধ্যে ভরে নিই, যা খেতে পারবে খাও, আর যা না খেতে পারবে তুমি রেখে দাও এখানে। আর ও ফ্রুটস নিয়েছিল, কারণ সন্ধ্যা এখন খুব ফ্রুটস খাচ্ছে। ও এখন যেহেতু জিম টিমটা করছে, তো এই জন্য জিমের জন্য ও নিজেকে ওইভাবেই খাবারগুলো খাচ্ছে। আর আমি আমার জন্য কি নিয়েছিল, আমার জন্য রাইস নিয়েছিল, আরিয়ানের জন্য রাইস নিয়েছিল, কারণ আরিয়ানকে মানে যেহেতু আমরা কখন পৌঁছাবো ওখানে, যে কোথায় খাবো কী খাবো কিছু জানি না, সেই জন্য ও রাইস নিয়েছিল আমার জন্য আর আরিয়ানের জন্য। আরিয়ানও খুব খুশি। ও কতগুলো এখানে বই রাখা আছে সেগুলো নিয়ে পড়ছে। আর সন্তায় যেটা করছে ও মুভি দেখছে।
ও সন্ধ্যায় যেখানেই যায় সেটা মুভি সিরিজ এইসব দেখতে থাকে। আর একের পর এক খাবার আসতে থাকছে। আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো লাস্টে একটা কফি দিয়েছিল। আমি কফিটা খুব এনজয় করছিলাম। কারণ আমার যেখানেই যাই আমার কফি খেতে খুব ভালো লাগে, রিল্যাক্স আমার খুব ভালো লাগে, আমি এনজয় করি। ওরা যেহেতু দেখছি বই নিয়ে বই পড়ছে একটা কতগুলো, সিনেমা দেখছে, আমি কি করব, আমি ভিডিও করছি, ফোন ঘাঁটছি, এইসব করছিলাম। আর একটু চোখটা বন্ধ করেছিলাম কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম যে কানটা যদি ব্যথা স্টার্ট হয়ে যায় তাহলে আমি কী করবো জানি না। তো ওই জন্য আমি একটু কানটায় ভাবছিলাম যে সন্ধ্যাকে বললাম যে যদি কানে ব্যথা হয় তাহলে তুমি প্লিজ হেডফোনটা দিও। কিন্তু তার আগেই যেটা হয়েছে, আরিয়ানের কানে ব্যথা স্টার্ট হয়ে গেছে। এই প্রথমবার যে আরিয়ানের কানে ব্যথা স্টার্ট হলো। তো আরিয়ানকে বললাম তুই খা। লাস্টে কী করলো, এই পুরো খাবারটা আমার জামার মধ্যে ঢেলে দিল ওকে খেতে খেতে, মানে অনেকটা টাইম ধরে খাচ্ছিল। লাস্টে বললাম যে আমি তোকে খাইয়ে দিচ্ছি, আমার খাবারটা যেটা ছিল আমি খাইয়ে দিলাম। ও প্লেন রাইস নিয়েছিল আর আমারটা ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন এরকম কিছু ছিল। তো ওকে বললাম আমার খাবারটা তাহলে খাইয়ে দিচ্ছি। আর ও জানলার ওই ছাড়ছিল না, আমি বললাম একটু ছাড় দেখি, আমার খুব ভালো লাগে। আমি যতবার যাই আমি সন্ধ্যাকে বলি যে প্লিজ ওটা আমাকে দিয়ে দিও। সন্ধ্যায় প্রতিবার আমাকেই দেয়, কিন্তু আরিয়ান যখন থেকে হয়েছে, মানে যখন থেকে ও আমাদের সাথে ট্রাভেল করে তখন আরিয়ান আর ছাড়তে চায় না। লাস্টে ওর বাবার সাথে যেহেতু একটু সময় কাটাচ্ছিল আমাকে দিয়ে দিয়েছিল। আর আমি জাস্ট এই কফি এনজয় করছিলাম। চলো দেখা হবে পরের ভিডিওতে, জাস্ট এখান থেকে স্টার্ট করবো। টাটা বাই, সবাই খুব ভালো থেকো।